আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, একটা চার্জারের ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, একটি নতুন চার্জার গাড়ির সাথে কিন্তু আসছে। এই চার্জারটা ভোল্টেজ কম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাইতে আছি আমি কীভাবে ভোল্টেজটা বাড়াই। তো বন্ধুরা, এই চার্জারটি একটি এলআই চার্জার, কারণ পুরা চার্জার প্রাইমারি সেকেন্ডারি দেখেন অ্যালুমিনিয়াম দিয়ে বাধাই করা। আমাদের এই চার্জারটা কিন্তু চালানো হবে অফ দ্য লাইনে। যদি পলি লাইন থাকতো তাহলে কিন্তু আমাদের চার্জারটা পারফেক্ট ছিল। যেহেতু আমাদের লাইনটা পলি না, অফ দ্য লাইন, আমি এটা ভোল্টেজটা বাড়াই নিলাম। কীভাবে বাড়াইলাম সেটা আমি আপনাদেরকে বলবো। আমি ভোল্টেজটা মাপতে দেখি যে আমাদের এখানে 65-66 ভোল্ট আমি আইডিয়া করে করার চেষ্টা করতেছি। যে আমি এসি তার কমাইয়া মোটামুটি আমি চার্জারটা যদি 65-66 করে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি 1-2 কাঠা দাঁড়াবে, কারণ 10 দিলেও কাঠা দাঁড়ায় না। তো বন্ধুরা, ভোল্টেজটা মাপতে নেই। তো বন্ধুরা দেখেন, আমার এখানে দেখাইতেছে কত 67, দেখেন 66-67 দেখাইতেছে। তারপরে কিন্তু কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আশা করি 1-2 কাঠা দাঁড়াবো। কারণ যখন এখানে লাইন আগে ছিল এই চার্জারটায় 58 ভোল্ট থাকার সত্ত্বেও কিন্তু 10 দিয়েও কিন্তু কাটাটা দাঁড়াইতো না। এর জন্য কিন্তু আমাদের ভোল্টেজটা বাড়ানো। আমি কিন্তু এখানে মোটামুটি 50 পেসের মতো তার আউট করে দিয়েছি। আমাদের যে লাস্ট মাথা, কয়েলের লাস্ট মাথায় থেকে যে ফিউজের লাইনটা দেই সেটা থেকে আমি আইডিয়া করে 50 পেস বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে কিন্তু এসি তার কমে চার্জারের কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। আচ্ছা, এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।